2024 সাল অলমোস্ট শেষের দিকে এবং এই সময়ে এসে লঞ্চ হয়ে গেল স্যামসাং এর ফ্যান এডিশন স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি S24 FE। ফ্যান এডিশনের ফোনে স্যামসাং তাদের যেসব ফ্ল্যাগশিপ ফোন থাকছে সেগুলোর টাচ রাখে যাতে কিছুটা কম প্রাইসে ইউজাররা ফ্ল্যাগশিপ ফোনের টেস্ট নিতে পারে। সো দেখা যাক S24 FE তে কী ফ্ল্যাগশিপ ফিচার থাকছে আর গত বছরের তুলনায় এই ফোনে কী পার্থক্য থাকছে। তবে ভিডিও শুরু করার আগে ধন্যবাদ জানাতে চাই টেক অ্যান্ড টক বিডিকে। দেশে আসার সাথে সাথেই তারা এই ফোনটি আমাদের স্টুডিওতে পাঠিয়ে দিয়েছে। তাদের কাছে এক্সক্লুসিভ সব ডিভাইস এবং গ্যাজেট পেয়ে যাবেন। বসুন্ধরা যমুনাতে তাদের শোরুম রয়েছে, কন্ট্যাক্ট করতে পারেন তাদের অনলাইনেও। আর তাদের সম্পর্কে সকল ডিটেল থাকলো ভিডিও ডেসক্রিপশনে। আপনাদের সঙ্গে থাকছে আমি বাবু, চলুন শুরু করা যাক। তো এই ধরনের ফোনের আনবক্সিং দেখানো আসলে সময় নষ্ট করা, কারণ এই স্লিম বক্সে একটা টাইপ সি টু টাইপ সি কেবল এবং একটা সিম এজেক্টর পিন ছাড়া আর কিছুই পাবেন না। না থাকছে কোনো চার্জার বা ফোন প্রোটেক্ট করার জন্য কোনো টিপিইউ কেস। এই ফোনের লুক একদমই ফ্যামিলিয়ার। স্যামসাংয়ের যে সিগনেচার ডিজাইন থাকছে সেটাই কিন্তু তারা এখানে ইমপ্লিমেন্ট করেছে। তবে ফোনটা হাতে নিলে বোঝা যায় এটি আগের বছরের চেয়ে কিছুটা বড় হয়েছে। তবে ওয়েটের কথা যদি বলি, এটা কিন্তু আমার কাছে খুব একটা বাল্কি বা খুব একটা হেভি মনে হচ্ছে না। এর ওজন হচ্ছে মোটামুটি 213 গ্রামের মতো। তবে যারা কম্প্যাক্ট ফোন পছন্দ করেন তারা এই ফোনের আশা ছেড়ে দেন, কারণ এর সাইজ এখন একদমই প্লাস বা ম্যাক্স সাইজের এবং কম্পেয়ার করলে দেখা যাবে এটি আইফোন 15 প্রো ম্যাক্সের সেম সাইজ। বিল্ডের ক্ষেত্রে ফ্রেম হিসেবে থাকছে অ্যালুমিনিয়াম, রিয়ারে থাকছে গ্লাস, যেটা গরিলা গ্লাস ভিক্টাস প্লাস। S24 এর মতো এতে গরিলা গ্লাস ভিক্টাস 2 থাকছে না, বাট গ্লাস আসলে গ্লাস হাত থেকে পড়ে গেলে ভাঙবেই। সো আমার মনে হয় ভিক্টাস প্লাস বা ভিক্টাস 2 আসলে অনেক বেশি ডিফারেন্স ক্রিয়েট করবে না। ইন অ্যান্ড আউটসের ক্ষেত্রে এই ফোনের নিচের দিকে আমরা পাচ্ছি USB টাইপ সি, স্পিকার, বাম দিকে কিছুই থাকছে না এবং ডান দিকে গেলে দেখা যাবে এখানে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম কন্ট্রোলার। ওপরের দিকে চলে আসলে এখানে আমরা দুটি মাইক্রোফোন দেখতে পাবো এবং এখানে একটি সিম স্লট থাকছে যেখানে আপনি দুটি সিম ব্যবহার করতে পারবেন এবং জানিয়ে রাখি এখানে কিন্তু কোনো ধরনের SD কার্ড ব্যবহার করতে পারবেন না। তো এই ফোনের রিয়ার সাইডের কথা যদি বলি, সেটা কিন্তু একদমই গ্লসি। সো এই ফোনের ডার্ক কালার যেসব ভ্যারিয়েন্ট থাকছে তাতে ফিঙ্গারপ্রিন্ট ভালো মতো ক্যাচ করবে, যদিও আমার যে মিন্ট কালার ভ্যারিয়েন্টটা থাকছে সেটাতে কিন্তু খুব একটা স্মাজেস বা আঙুলের দাগ দেখা যাচ্ছে না, বাট ম্যাট ফিনিশ থাকলে আমার কাছে বেশি ভালো লাগতো। তবে একটা বিষয় ভালো, সেটা হচ্ছে এই ফোনে কিন্তু IP68 রেটিং থাকছে। সো এটি ডাস্ট এবং ওয়াটার প্রুফ, সো বিভিন্ন ধরনের ইনসিডেন্টের ক্ষেত্রে কোনো ধরনের টেনশন থাকবে না। ডিসপ্লে হিসেবে S24 FE তে থাকছে ডাইনামিক অ্যামোলেড 2X প্যানেল, যা এবার বিশাল সাইজ অর্থাৎ 6.7 ইঞ্চের। এটি ফুল HD প্লাস ডিসপ্লে, এতে 120 হার্জ রিফ্রেশ রেট থাকছে। এছাড়াও এতে HDR10+ সাপোর্ট পাওয়া যাবে। পিক ব্রাইটনেসের ক্ষেত্রে এতে আমরা ব্রাইটনেস কিছুটা কম পাচ্ছি। এর পিক ব্রাইটনেস হচ্ছে 1900 নিটস, যা রেগুলার S24 এর চেয়ে কিছুটা কম। একই সাথে দেখা যাবে এই প্যানেলটি LTPO প্যানেল না, সো ফ্ল্যাগশিপ ফোনের মতো এর রিফ্রেশ রেট কিন্তু 1 হার্জে নামতে পারে না। এটি 60 হার্জ থেকে 120 হার্জ পর্যন্ত যেতে পারে। আরেকটা বিষয় হলো এই ডিসপ্লের ব্যাজেল, যেটা হচ্ছে 1.99 মিলিমিটার থিকনেসের। স্যামসাং এটাকে বলছে স্লিম ব্যাজেল, তবে চোখের দেখায় ব্যাজেল কিছুটা বেশি মনে হয় এবং উইয়ার্ড বিষয় হচ্ছে এর নিচের যে ব্যাজেল থাকছে সেটা স্টিল কিছুটা বেশি। সো এরকম ফোনে যেমন সিমেট্রিক্যাল ব্যাজেল আমরা এক্সপেক্ট করে থাকি, এটার ক্ষেত্রে কিন্তু তেমনটা পাচ্ছি না। এটা একদম নোটিশ করার মতো বিষয় না, বাট যারা একটু নিট পিকিং তাদের কাছে এই ব্যাপারটি একটু উইয়ার্ড লাগতে পারে। ফোনটি আনলক করার জন্য ডিসপ্লেতে থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এর পজিশন কিছুটা নিচে, আর একটু ওপরের দিকে থাকলে ব্যাপারটা ভালো হতো। তবে আনলকিংয়ের ক্ষেত্রে স্পিড আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। স্পেক্সের কথা যদি বলি, এই ফোনের ক্ষেত্রে আমরা পাচ্ছি 8 GB র্যাম, এর 12 GB র্যামের কোনো ভ্যারিয়েন্ট থাকছে না। আর স্টোরেজ হিসেবে পাওয়া যাবে 128 GB থেকে শুরু করে 512 GB পর্যন্ত, এবং স্টোরেজ হিসেবে এতে খুব সম্ভবত UFS 4.0 ব্যবহার করা হয়েছে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এবার কিন্তু এই ফোন শুধুমাত্র এক্সিনোস চিপ নিয়ে বাজারে এসেছে, অর্থাৎ এর স্ন্যাপড্রাগনের কোনো ভ্যারিয়েন্ট থাকছে না। US, চায়না কিংবা গ্লোবাল ভ্যারিয়েন্টে সবখানেই কিন্তু এক্সিনোস দিয়ে এই ফোনটি রিলিজ করা হয়েছে। এক্সিনোসের যে এসওসি থাকছে সেটা হচ্ছে এক্সিনোস 2400E। এটি 2400 এর চেয়ে কিছুটা আন্ডার ক্লকড। এর ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 3.1 GHz এবং এটিও 4 ন্যানোমিটার এসওসি। ডেসাকোর স্ট্রাকচার থাকছে, অর্থাৎ এতে কোরের সংখ্যা হচ্ছে 10টি, আর জিপিইউ হিসেবে থাকছে Xclipse 940। ইনিশিয়ালি বোঝাই যাচ্ছে কিছুটা আন্ডারক্লক ভার্সন হলেও এই ফোনে আপনি সব কিছুই থ্রো করতে পারবেন। সো ডেলি টাস্ক থেকে শুরু করে গেমিং সবই এই ফোনে আপনি করতে পারবেন। তো এই ফোনের ক্ষেত্রে স্যামসাং খুব বেশি অ্যাডভার্টাইজ করেছে তাদের AI নিয়ে, এবং ভালো বিষয় হলো গ্যালাক্সি AI এর সব ফিচারই কিন্তু আপনি এই ফোনে পেয়ে যাচ্ছেন, লাইক চ্যাট অ্যাসিস্ট, লাইভ ট্রান্সলেশন, সামারাইজ, ফটো অ্যাসিস্ট, রিটাচ সবই এতে থাকছে।
ছবিতে এআই জেনারেট অবজেক্ট অ্যাড করা যাবে, যে কোনো কিছু রিমুভ করা যাবে, অ্যাড করা যাবে, রিপোজিশন করা যাবে, এগুলো একদম ইজি। প্লাস কোনো রকম কিছু একটা এঁকে সেটাতে এআই জেনারেট করা যাবে। প্লাস ব্রাউজিং এবং সার্চিংয়ের ক্ষেত্রেও লেটেস্ট সব এআই ফিচার পাওয়া যাবে। এগুলো এখন পর্যন্ত অনেকের কাছেই ফান, তবে রিরাইটিং, স্পেল চেক কিংবা লাইভ ট্রান্সলেশন অনেকের কাছে কিন্তু খুব কাজের জিনিস। এখানে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই ফোনে ফিউচার সফটওয়্যার আপডেটের ক্ষেত্রে 7 বছরের প্রমিস থাকছে, অর্থাৎ সামনের 7 বছর এতে মেজর যেসব অ্যান্ড্রয়েড আপডেট এবং সিকিউরিটি আপডেট সবই পাওয়া যাবে। আমি জানি না সামনের 7 বছর এই ফোন আসলে কতটুকু পাওয়ার ডেলিভারি করতে পারবে, তবে এত লম্বা সময়ের প্রমিস সেটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো। ক্যামেরার ক্ষেত্রে এই ফোনের রিয়ারে থাকছে 3টি সেন্সর, যেগুলো প্রত্যেকটি কাজের, অর্থাৎ এতে আলট্রা ওয়াইড, রেগুলার এবং একটি 3x টেলিফটো ক্যামেরা থাকছে। রেগুলার S24 এর যে টেলিফটো ক্যামেরা থাকছে সেটার তুলনায় এতে কিছুটা ডাউনগ্রেড থাকছে। এতে 8 মেগাপিক্সেল সেন্সর থাকছে, বাট S24 এর মতোই এতে প্রাইমারি ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটিও এখানে পেয়ে যাচ্ছেন। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরায় আমরা কিছুটা ডাউনগ্রেড দেখতে পাচ্ছি, এটার ক্ষেত্রে ক্যামেরা থাকছে 10 মেগাপিক্সেল। ভিডিওর ক্ষেত্রে একটা ভালো বিষয় দেখলাম, সেটা হচ্ছে এবার এই ফোনে আপনি 8K 30 fps এ শ্যুট করতে পারবেন, যেখানে আগে 8K 24 fps ছিল। সো 24 fps এ সিনেমাটিক মোশন পাওয়া যায়, যা রিয়েল লাইফে অনেকের কাছেই ভালো লাগে না। সো 30 fps অবশ্যই ভালো আপগ্রেডস। আর রেগুলার ভিডিওর ক্ষেত্রে ফ্রন্ট এবং রিয়ার ক্যামেরায় 4K 60 fps পর্যন্ত পাওয়া যাবে। ব্যাটারি সেকশনে S24 FE এর ক্ষেত্রে কিছুটা আপগ্রেডস থাকছে। এতে এবার ব্যাটারি থাকছে 4700 mAh, যা FE লাইন আপে একদমই হাইয়েস্ট, এবং এর সাথে 25 ওয়াট পর্যন্ত ওয়্যার চার্জিং ব্যবহার করতে পারবেন, এবং এই ফোনে কিন্তু ওয়্যারলেস চার্জিং সাপোর্টও পাওয়া যাবে। তো বিগ ব্যাটারি, বড় ডিসপ্লে, ইমপ্রুভড ক্যামেরা সিস্টেম, ভালো বিল্ড কোয়ালিটি এবং সেই সাথে ভরপুর এআই ফিচার, প্লাস 7 বছরের সফটওয়্যার আপডেটের যে ব্যাপারটা, এসব নিয়ে কিন্তু S24 FE ভালো একটি ডিল। আর ফ্ল্যাগশিপ ফোনের সাথে কম্পেয়ার করলেও এতে কিন্তু অনেক লাক্সারিয়াস ফিচার থাকছে। তবে প্রাইসের ক্ষেত্রে এই ফোনের দাম আগের তুলনায় কিছুটা বেড়ে গেছে। ইন্ডিয়াতে প্রাইস মোটামুটি 60,000 রুপির মতো দেখলাম। সো আমাদের দেশে এই ফোনটা কিন্তু একদমই নতুন, সো এটা অনেক বেশি প্রাইসে বিক্রি হবে, এটা একদমই স্বাভাবিক। বাট অ্যাভেলেবেল হয়ে গেলে প্রাইস অবশ্যই কিছুটা কমে আসবে। বাট এখন এটার কারেন্ট যে প্রাইস, টেক অ্যান্ড টকে যে প্রাইসে পাবেন সেটা আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আজকের ভিডিওতে আর কথা বাড়াচ্ছি না, তবে গ্যালাক্সি S24 FE আপনার কাছে ওভারঅল কেমন মনে হয়েছে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো আমি বাবু এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।